মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট নিয়ে আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এবার কিন্তু সম্পূর্ণ উল্টো হতে চলেছে। কীরকম উল্টো হতে চলেছে? মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। সেইরকম একটি আপডেট এসেছে। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট একটি অনুরোধ, আপনার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে দিল্লির মসনদে এবার কে বসবেন তা জানা যাবে 4 জুন। কিন্তু তার আগে এ রাজ্যের 18 লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এবার মাধ্যমিকের আগেই প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল, এমনটাই খবর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাৎপর্যপূর্ণভাবে বা লোকসভা ভোট পর্বেই ফল প্রকাশের সম্ভাবনা। কবে ফল প্রকাশ? লোকসভা ভোট প্রক্রিয়ার মধ্যে রাজ্যের দুই বড় পরীক্ষার ফল প্রকাশ। দুই পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা 18 লক্ষ। চলতি বছরের 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষা। একইভাবে 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক। 29শে ফেব্রুয়ারি শেষ হয়েছে পরীক্ষা। সাধারণত মাধ্যমিকের ফল উচ্চ মাধ্যমিকের আগেই প্রকাশ হয়েছে। আমরা আগে দেখেছি কয়েকদিনের মধ্যে প্রকাশ হয় উচ্চ মাধ্যমিক, মানে মাধ্যমিক পরীক্ষার কয়েকদিন বাদেই কিন্তু উচ্চ মাধ্যমিক ফল হয়। তবে ব্যতিক্রমী ঘটনাও রয়েছে। সংসদ সূত্রের খবর, এবছর উচ্চ মাধ্যমিকের 8 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 2,500 পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি হওয়া বাকি রয়েছে। এই সপ্তাহের মধ্যে সব ফল জমা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে চলতি বছর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। সংসদ সূত্রের খবর, ফল প্রকাশে 15 দিন পর মার্কশিট পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফল। মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত 90 দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। পর্ষদ সূত্রের খবর, আর কয়েকদিনের মধ্যেই বাকি নম্বর জমা পড়ে যাবে অনলাইনে। সেটা রিচেক করা হবে। তারপর পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনই মার্কশিট দেওয়ার কথা ভাবছে, যেটা প্রতি বছরই হয়। সেক্ষেত্রে কীভাবে ভোট প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষার্থীদের কীভাবে মার্কশিট বিতরণ করা হবে তা নিয়ে দ্বন্দ্ব মধ্যশিক্ষা পর্ষদ। যদিও সেই সমাধানের প্রক্রিয়া জারি রয়েছে বলে পর্ষদ সূত্রের খবর। এদিকে ভোটের জন্য সরকারি স্কুলগুলিতে বাড়ানো হয়েছে গরমের ছুটি। 6 মে থেকে রাজ্যের গরমের ছুটি পড়ে যাচ্ছে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে। লোকসভা ভোটের নিঘণ্ট অনুযায়ী 19 তারিখে নির্বাচন রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। সেই কথা মাথায় রেখে 16 এপ্রিল থেকে 20 এপ্রিল ছুটি দেওয়া হয়েছে 3টি জেলার সরকারি স্কুলগুলিকে। পাশাপাশি 26 এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের জন্য 24 এপ্রিল থেকে 27 এপ্রিল ছুটি দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি স্কুলগুলিকে। এর পাশাপাশি লোকসভা ভোটের জন্য ব্যবহার করা হবে একাধিক স্কুলও। সুতরাং এই আপডেট অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই ভোট চলাকালীনই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল কিন্তু প্রকাশ হয়ে যাবে। আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে, এমনটাই কিন্তু এই আপডেটে বলা হয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে যে এই এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করে দেওয়া হবে। আর মাধ্যমিকের ফলটা কিন্তু মে মাসে প্রকাশ হবে। এখানে বলা হয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফল। এটাই হচ্ছে রিসেন্ট আপডেট। তো পরবর্তী সময়ে পর্ষদ যখনই অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি আকারে জানাবে কবে রেজাল্ট পাবলিশ হবে, সেই আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করে দেবো। তো সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।